প্রত্যেকটা সরকার নিজে আসা দরকার এটার মধ্যে, বা সরকার মেনে নেওয়ার মাধ্যমেই কল্যাণ। এটা যে সব বিষয়ে তারা দাবি করছে এটা সব ইসলাম বিরোধী। এই ইসলাম বিরোধী আমার মনে হয় যে এই যে মহিলা যে সংগঠন এটা বাতিল করা উচিত। নেশাখোর বলবে আমাকেও শ্রমিক হিসাবে আখ্যায়িত দেওয়া হোক, তাহলে একজন যৌনকর্মী তো শ্রমিক হইতে পারে না। আমরা বাংলাদেশ হেফাজতে ইসলামের কর্মী হিসেবে, সদস্য হিসেবে গোপালগঞ্জ থেকে আসছি। আমাদের হেফাজতের আমির যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা ইনশাআল্লাহ প্রতিটা জেলায়, গ্রামে গঞ্জে আমরা এই দাবি আদায়ের লক্ষ্যে যে কোনো কর্মসূচি পালন করার জন্য সবসময় অ্যাক্টিভ থাকবো ইনশাআল্লাহ। একজন নারী আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছে। আল্লাহর যে বিধান, এই বিধানের মধ্যে কিন্তু নারীকে কখনো ঠকানো হয় নাই, বরঞ্চ তাকে আরো বেশি দেওয়া হয়েছে। একজন নারী সেরকম তার বাবার কাছ থেকে ওয়ারিস পায়, ঠিক অনুরূপভাবে তার স্বামীর কাছ থেকেও সে পাচ্ছে। তার মানে ইসলামের যে বিধানটা, সেটাকে নারীকে ঠকানো হয় নাই, বরঞ্চ নারীকে আরো বেশি দেওয়া হয়েছে। তো বর্তমান সময়ে কিছু যে যারা এরকম স্লোগান দিতেছে যে নারী পুরুষ সমান অধিকার, এটা আদৌ কি সমান হবে বলেন? একজন পুরুষের পক্ষে একজন নারী সে আদৌ সমান হতে পারে? কখনোই হতে পারে না। আর আল্লাহর যে বিধানটা, এটাকে মেনে নেওয়ার মাধ্যমে হচ্ছে আমাদের কল্যাণ। আজকে আমরা যারা মুসলমান যারা আছি, মুসলমান হিসেবে আল্লাহর বিধানটা মেনে নেওয়াটাই এটাই হচ্ছে কর্তব্য আমাদের। সুতরাং সেই কর্তব্য আদায়ের লোকই কিন্তু আমরা যেরকম আজকে আমরা এই জায়গায় আসছি, আমি মনে করি প্রত্যেকটা সরকার নিজে আসা দরকার এটার মধ্যে, বা সরকার মেনে নেওয়ার মাধ্যমেই কল্যাণ। এটা কেননা এটা আল্লাহর বিধান, মানুষের কোনো বিধান না, এটা আল্লাহর বিধান। আমি মনে করি অবশ্যই মানবো। আর বিশেষ করে আমাদের নারী সম্প্রদায়, আমাদের মারা যারা আছে, আমাদের বোনরা যারা আছে, তারাও সেটাকে অবশ্যই মানবে, কেননা এটা হচ্ছে আল্লাহর বিধান। যে সব বিষয়ে তারা দাবি করছে এটা সব ইসলাম বিরোধী। এই ইসলাম বিরোধী আমার মনে হয় যে এই যে মহিলা যে সংগঠন এটা বাতিল করা উচিত। কারণ এগুলা মহিলাকে বেহায়াপনা করবে, রাস্তাঘাটে যেভাবে চলবে এগুলো বেহায়াপনা হবে। এটা প্রত্যেকটা পুরুষের জন্য, প্রত্যেকটা স্বামী স্ত্রীর জন্য ক্ষতিকর। পর্দার বিধান তো আল্লাহ তাআলাই করছে, কিন্তু ওনারা যেভাবে প্রস্তাব করছে, এতে ওই যে ওলামায়ে কেরাম বলছে যে অর্ধউলঙ্গ, তারা অর্ধউলঙ্গ থেকে এতে উলঙ্গ হয়ে থাকবে বেশিরভাগ। আর এই যে জনকর্মী, তারা তো জনকর্মী মনে হইতেছে, কারণ তারা তো তাদের যে সন্তান হয়, তাদের সন্তানরাও বলে যে স্কুল মাদ্রাসায় পড়ানোর জন্য, তারাও এই কাজে আসতে বলে না। তারা কিভাবে এটা প্রস্তুত করতে পারে? তা আমাদের দাবি যে এটা বাতিল করে দেওয়া হোক। সময় দেখা যাবে চোর বলবে আমাকে শ্রমিক হিসাবে আখ্যায়িত দেওয়া হোক, ডাকাত বলবে, ছিনতাইকারী ডাকাত বলবে আমাকেও শ্রমিক হিসাবে আখ্যায়িত দেওয়া হোক, নেশাখোর বলবে আমাকেও শ্রমিক হিসাবে আখ্যায়িত দেওয়া হোক, তাহলে একজন যৌনকর্মী তো শ্রমিক হইতে পারে না।